হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। চলে এলাম আজকের নিউ আপডেট নিয়ে। আজ 1 তারিখ বৃহস্পতিবার। তো বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোথায় কেমন বৃষ্টি হবে, তাছাড়া আজ এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, সব কিছু বিস্তৃত ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে চলো শুরু করা যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে কলকাতায় মেঘলা আকাশ, মানে মেঘের অবস্থান ঘটতে শুরু করে দিয়েছে। তাছাড়া যেমন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা সব জায়গাতে এই মুহূর্তে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তাছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এইসব সাইডেও মেঘ ঘটতে শুরু করে দিয়েছে। তাছাড়া পাশাপাশি বাংলাদেশে সেমনটা মেঘ দেখা যাচ্ছে না। তাছাড়া দেখা যাচ্ছে রাজশাহী এসব সাইডগুলোতে হালকা পাতলা মেঘ আমরা অবস্থান দেখতে পাচ্ছি। তার সাথে সাথে ত্রিপুরাতে সেমন নাই, কিন্তু আসামে ভালো রকমের মেঘ আমরা অবস্থান দেখতে পাচ্ছি। তো দেখে নেব বৃষ্টি কোথায় চলছে সরাসরি আডারে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে বৃষ্টি চলছে। যেমন দেখা যাচ্ছে বৃষ্টি এই মুহূর্তে চলছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা বলছিলাম এই মুহূর্তে বৃষ্টি চলছে। যেমন দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। কলকাতায় ভালো রকমের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তার সাথে সাথে নদিয়াতে খানিকটা জায়গাতে বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি ভালো রকমের। তার সাথে সাথে মুর্শিদাবাদেও বৃষ্টি ভালো রকমের লক্ষ্য করতে পাচ্ছি। যেমন দেখা যাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এসব সাইডগুলোতে, পলাশী এসব সাইডগুলোতে ভালো রকমের বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি। তাছাড়া দেখা যাচ্ছে বর্ধমান, পূর্ব বর্ধমান এসব সাইডে ভালো রকমের বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি। আর কিছুক্ষণের ভেতরেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। যেমন এখন বাজে 7:30, 8টা, 8:30টার ভেতরে বৃষ্টি হবে। বীরভূম, মালদা এসব সাইড মানে বৃষ্টি চালু হয়ে যাবে। এই যে বন্ধুরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে দেখা যাচ্ছে বাংলাদেশ, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ এসব সাইডে ভালো রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে। এই যে দেখতে পাচ্ছ আসামের দিকে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা সরাসরি চলে যাব সতর্কতার দিকে। সতর্কতা কোন কোন জায়গাতে জারি করা আছে আমরা দেখে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে এই মুহূর্তে লাল সতর্কতা জারি করা আছে। হাওড়া, কলকাতা, হাওড়া, হুগলি এসব সাইডে লাল সতর্কতা জারি করা আছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে বর্ধমানের এসব সাইডগুলোতে লাল সতর্কতা জারি করা আছে। আর কলকাতা, নদিয়া খানিকটাতে লাল সতর্কতা জারি করা আছে। আর কলকাতাতে হলুদ সতর্কতা জারি করা আছে। মুর্শিদাবাদ দেও খানিকটা জায়গাতে লাল সতর্কতা জারি করা আছে আর হলুদ সতর্কতা জারি করা আছে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে বীরভূম, মালদা এইসব সাইডগুলিতে হলুদ সতর্কতা জারি করা আছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই হলো অবস্থান। তো ভালো রকমের বৃষ্টি আসতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। 8:30টার ভেতরে বৃষ্টি চালু হয়ে যাবে। আর অথচ কোনো কোনো জায়গাতে বৃষ্টি চালু হয়ে গেছে। তো যেখানে বৃষ্টি চালু হয়ে গেছে, যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওই দিক মানে যদি বৃষ্টি চালু হয়ে থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্র বিদ্যুৎ মোডে। বজ্র বিদ্যুৎ মোডে বন্ধুরা আমরা চলে এসেছি। আমরা সরাসরি 8টার দিকেই করে নিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ 8টার দিকে দেখা যাচ্ছে কলকাতাতে ভালো রকমের বৃষ্টি নেমে যাবে। তার সাথে সাথে নদিয়া, মুর্শিদাবাদ এসব সাইডগুলোতে ভালো রকমের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তাছাড়া এই বৃষ্টিটা মোটামুটি রাত 10টার পরে কমে যাচ্ছে। পুরোপুরি বৃষ্টিটা বাংলাদেশে ঢুকে পড়ছে। আর কলকাতা, সুন্দরবন এসব সাইড দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। এবার যদি আমরা রাত 12টার দিকে যাই, 12টা 1টার দিকে, 12টা 1টার দিকে আর বৃষ্টি থাকছে না দুই বাংলাতে। তাছাড়া যদি কালকে 10টার সময় যাই, সকাল 10টার সময় সকাল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া কাল 2টোর সময়তেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। যেটুকু বৃষ্টি হবে দেখা যাচ্ছে কলকাতা, সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন। আমাদের সরাসরি 3 তারিখে চলে যায়। 3 তারিখে আর বৃষ্টি থাকছে না দেখতে পাচ্ছি আমরা। 1 তারিখে, এই 1 তারিখ বলছি বন্ধুরা, সরি, 3 তারিখে বেলা 1টার সময় আবারও বৃষ্টি চালু হবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, এক কথায় পুরো বাংলা জুড়ে বৃষ্টি চালু হয়ে যাবে। দুই বাংলাতে ভালো রকমের বৃষ্টি থাকছে। এ হলো অবস্থান বন্ধুরা। তো
বৃষ্টি কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।